Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita Ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো ফাইনালি কিন্তু আমাদের এক্সাম ডেট দিয়ে দিয়েছে এক্সারসাইজ মেনদের জন্য। তো আগামী বছর অর্থাৎ নেক্সট ইয়ারের 2nd জানুয়ারি কিন্তু আমাদের এক্সামটা হবে। তো আই হোপ কি তোমরা নিজের বেস্ট লেভেল দিয়ে এক্সাম প্রিপারেশন নিচ্ছ। আর মাত্র কয়েকটা দিন বাকি, অর্থাৎ 18 থেকে 19 দিন আমাদের হাতে রয়েছে। তো তোমরা বেস্ট লেভেল দিয়ে পড়তে থাকো এবং আমিও চেষ্টা করব তোমাদেরকে বেস্ট লেভেলের ক্লাস প্রোভাইড করার জন্য। ওকে, অ্যান্ড এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যদি এখনো আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো, তো ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর মাস্ট টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিংক এবং পিডিএফ প্রোভাইড করা হয়ে থাকে। ওকে, তো আজকের ক্লাসের টপিক কি? আজকে আমি তোমাদেরকে ডিটারমাইনার্স এর ক্লাস করাবো। কিসের ক্লাস করাবো? ডিটারমাইনার্স। তো অনেকের কাছে এই ওয়ার্ডটা নতুন, তো অবশ্যই ক্লাসটা ইম্পর্টেন্ট হতে চলেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। অ্যান্ড গতকালকে যে টপিকে আমি তোমাদেরকে ক্লাস করিয়েছিলাম, সেখানে কিন্তু আমি তোমাদেরকে টপ অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট 50 অনওয়ার্ড সাবস্টিটিউশন থেকে ক্লাস করিয়েছিলাম। তো যারা আগের দিনের ক্লাসটা দেখোনি অবশ্যই দেখে নেবে। এবং ভোকাবুলারির জন্য যদি ক্লাস করতে চাও, এক্সারসাইজ মেনদের জন্য বলছি, তো সেই ক্ষেত্রে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে গিয়ে দেখবে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, ডাব্লিউবিপি এক্সারসাইজ মেন এরকম প্লেলিস্টের নামটা রয়েছে। তো সেখানে অনেকগুলো ক্লাস তোমাদেরকে করানো হয়েছে, তো অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো যারা দেখোনি। অ্যান্ড আজকে তাহলে আমাদের ক্লাস টপিক কি? ডিটারমাইনার্স। তো চলো শুরু করা যাক। তো ক্লাস শুরু করার পূর্বে ডিটারমাইনার্স জিনিসটা কি সেটা একটু জাস্ট সংক্ষেপে তোমাদেরকে বলে দেবো। তো ডিটারমাইনার্স হলো এক ধরনের শব্দ যেগুলো নাউনের পূর্বে বসে। কি বললাম? এক ধরনের শব্দ যেগুলো কার পূর্বে বসে? নাউনের পূর্বে বসে, এবং নাউনের পূর্বে বসে সেই নাউনটাকে নির্দিষ্ট করে বোঝাতে সাহায্য করে বা কোনো অধিকার বোঝাতে সাহায্য করে। তো এই যে ডিটারমাইনার্স, এগুলো কিন্তু 4 প্রকার হয়। জাস্ট একটু সংক্ষেপে তোমাদেরকে বলে দিচ্ছি, ফার্স্ট টাইম ক্লাস করাচ্ছি সেই জন্য। ডিটারমাইনার্সের অ্যাকচুয়ালি করিয়েছি, বাট এরকম আলাদাভাবে করায়নি। তো এই যে ডিটারমাইনার্স, এগুলোকে কিন্তু আমরা 4টে ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হলো আর্টিকেল, অর্থাৎ তোমরা নিশ্চয়ই জানো আর্টিকেল এ এন দি, এই 3টেকে আর্টিকেল বলা হয়, যেগুলো নির্দিষ্ট কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাতে ব্যবহার করি। অবশ্যই সেটা কাকে? নাউনকে নির্দিষ্ট করে বোঝাতে ব্যবহার করা হয়। তাহলে একটা ভাগ কি হলো? আর্টিকেল। আরেকটা কি হলো? আরেকটা হলো ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ, তো প্রোনাউনেও কিন্তু আমি তোমাদেরকে করিয়েছি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো যারা ডিটেলস ক্লাস করেছো তারা নিশ্চয়ই জানো ডেমনস্ট্রেটিভ, তাই না? তো এটাও আমরা কিসের জন্য ব্যবহার করি? এটাও আমরা কোনো কিছু নির্দিষ্ট করতে নির্দিষ্ট করে বোঝাতে ব্যবহার করি। তো এখানে জাস্ট লিখে দেবো আর্টিকেল এ এন দি। আর ডেমনস্ট্রেটিভ কোনগুলো হয়? দিস, দ্যাট, দিস, দ্যাট, টি এইচ ই এসি, আর আরেকটা হলো টি এইচ ও এসি। তো একটা জিনিস মনে রাখবে, এই টি এইচ আই এস এটার প্লুরাল হলো টি এইচ ই এসি, আর টি এইচ এ টি এটার প্লুরাল হলো টি এইচ ও এসি। দোজ, দিস মানে এই, এইগুলি, ওই, ওইগুলি। ওকে, তো অনেকেই জানো। নেক্সট যেটা রয়েছে সেটা হলো পজিটিভ, অর্থাৎ অধিকার বোঝাতে যেগুলোকে আমরা ব্যবহার করি, তো সেগুলোকেও আমরা কিন্তু ডিটারমাইনার্স বলে থাকি। যেরকমটা হলো, যদি এক্সাম্পল চাও তো সেক্ষেত্রে মাই, ইউর, হিজ, হার, এগুলোকে আমরা কি বলে থাকি? এগুলোকে কিন্তু আমরা ডিটারমাইনার্স বলে থাকি। ওকে, নেক্সট আরেকটা যেটা রয়েছে সেটা হলো কোয়ান্টিফায়ার্স, অর্থাৎ যেটা কোয়ান্টিটি বোঝাতে আমরা ব্যবহার করে থাকি। কি বললাম? কোয়ান্টিফায়ার্স। তো সেগুলো কি কি হতে পারে? দেখো, ফিউ, সাম, লিটিল। তো এগুলোর সঙ্গে তোমরা নিশ্চয়ই পরিচিত। তো এইগুলোর ক্লাসে কিন্তু আমরা করব। তো টোটাল 25 কোশ্চেন রয়েছে। আউট অফ 25 কত স্কোর করতে পারছো সেটা অবশ্যই প্রথম থেকে কাউন্ট করবে এবং ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, যে কত স্কোর করতে পারছো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো গতকালকেও বলেছিলাম আউট অফ 50 কত স্কোর করছো, তো অনেকেই কিন্তু 40+ স্কোর করেছো। আমি কিন্তু প্রত্যেকটা কমেন্ট ধরে ধরে দেখি, তো খুবই আনন্দিত যারা 40+ পেয়েছো। ওকে, তো এভাবেই করতে থাকো। আমি তোমাদেরকে আগেও বলেছি, আবারও বলছি, পি ওয়াই কিউ কোশ্চেন যে যত বেশি পারো অর্থাৎ ভোকাবুলারি থেকে সলভ করতে থাকো। তো চলো আর বেশি কথা না বলে ক্লাস শুরু করব। সো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। লেটস স্টার্ট। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে কি বলেছে?
কোশ্চেন নাম্বার ওয়ানে, দ্য কোম্পানি হ্যাজ অ্যাপয়েন্টেড টুয়াইস অ্যাজ ড্যাশ ওমেন অ্যাজ মেন। অপশন এ মেনি, বি মোস্ট, সি মাচ অ্যান্ড ডি মোর। তো চলো রেডি সবাই কোশ্চেন নাম্বার ওয়ানের জন্য। কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার ওয়ান। তাহলে ডিটারমাইনার্স কিন্তু চার প্রকার, 4 কাইন্ডস। ওকে, তো সেগুলো কি কি? একটা আর্টিকেল হতে পারে, একটা ডেমনস্ট্রেটিভস হতে পারে যেগুলো নির্দিষ্ট করে বোঝাতে ব্যবহার করি, পসেসিভস হতে পারে, আর একটা হলো কোয়ান্টিফায়ার্স। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অর্থাৎ মেনি। তো মেনি অনেক বোঝাতে আমরা ব্যবহার করি। আর তো এখানে একটা জিনিস বলবো, দেখো এখানে যে নাউনটা ছিল সেটা কি ছিল? ওমেন। তো এটা আমরা কাউন্ট করতে পারি, তাই না? ওমেন মিন্স হলো মহিলা। ওমেন কথার অর্থ কি? মহিলাগুলি। তো সেগুলোকে জাস্ট কাউন্ট করা যাবে। তো কোনো কিছু যখন কাউন্ট করা যায়, তো সেক্ষেত্রে অর্থাৎ কাউন্টেবল নাউন হলে সেক্ষেত্রে তার পূর্বে আমরা মেনির ব্যবহার করি। আর যদি আনকাউন্টেবল নাউন হয় সেক্ষেত্রে কিন্তু আমরা মাচের ব্যবহার করি, তাই না? চলো নেক্সট। আর মোর আমরা কখন ব্যবহার করি? সুপারলেটিভ ডিগ্রি বোঝাতে আমরা কিন্তু তখন মোর কথাটা ব্যবহার করি। নেক্সট কোশ্চেন নাম্বার 2। তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ক্লাস যদি ভালো লাগে তো সেক্ষেত্রে কি করতে হবে? ক্লাসটাতে একটা লাইক করতে হবে এবং একটু ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিতে হবে। ক্লিয়ার? তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস, আবারও বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। অ্যান্ড নেক্সট দিন আগামীকাল আমি তোমাদেরকে ইডিয়াম থেকে ক্লাস দিতে পারি, অথবা ভয়েস চেঞ্জ অথবা ন্যারেশন চেঞ্জ, এই তিনটে টপিকের যে কোনো একটা থেকে কিন্তু আমি তোমাদেরকে ক্লাস প্রোভাইড করে দেবো। তো ইডিয়াম থেকে দিলে অনার্স সাবস্টিটিউশনের মতোই মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আছে সেগুলো তোমাদেরকে দিয়ে দেবো, অথবা ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, যে কোনো একটা টপিক আমি কিন্তু আগামীকাল তোমাদেরকে সলভ করবো। তো অবশ্যই ক্লাসে এখন প্রতিদিন অ্যাটেন্ড করবে, কারণ মোস্ট ইম্পর্টেন্ট গুলোই করাবো। ওকে, তো কোশ্চেন নাম্বার 2 কি বলেছে? দিস ইজ ওয়ান অফ দ্য ড্যাশ রিমার্কেবল কেসেস আই হ্যাভ হ্যান্ডেলড সরি। তো অপশন এ তে বলেছে মোর, বি তে বলেছে মোস্ট, সি তে মাচ মোর অ্যান্ড ডি তে মাচ। চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 2 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? দিস ইজ ওয়ান অফ দ্য ড্যাশ রিমার্কেবল কেসেস আই হ্যাভ হ্যান্ডেলড। তো এক্ষেত্রে কিন্তু অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, মোস্ট। দেখো কি বলেছে? অন অফ দা। তো অন অফ দা অর্থাৎ দি এর পর অলওয়েজ আমরা সুপারলেটিভ ডিগ্রিকে বসাই, সুপারলেটিভ ডিগ্রি, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা কার ব্যবহার করব? মোস্ট, কারণ মোরটা আমরা কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে ব্যবহার করে থাকি। অপশন বি আমাদের সঠিক উত্তর। আর একটা জিনিস, যদি কোনো রকম কোনো কোশ্চেন নিয়ে তোমাদের ডাউট বা কনফিউশন থেকে থাকে তো সেই ক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 3 কি বলেছে? রাইট ফ্রম দ্য বিগিনিং ড্যাশ গভর্নমেন্টস ফোকাস হ্যাজ বিন অন ড্যাশ ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। তো এখানে আর্টিকেলের ব্যবহার চেয়েছে। অপশন এ তে বলেছে দি, নেক্সট বলেছে এ দি, সি তে বলেছে দি এ, এবং ডি তে বলেছে এ অথবা নো ওয়ার্ড রিকোয়ার্ড, অর্থাৎ কোনো আর্টিকেলের প্রয়োজন নেই। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 3 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 3 কি হবে আমাদের সঠিক উত্তর? সো হেয়ার অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার, অর্থাৎ দি এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। রাইট ফ্রম দ্য বিগিনিং দ্য গভর্নমেন্টস ফোকাস হ্যাজ বিন অন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। নেক্সট কোশ্চেন নাম্বার 4 কি বলেছে চলো দেখে নি। তো বলেছে ড্যাশ পিপল ইন স্লাম এরিয়াস হ্যাভ অ্যাক্সেস টু টয়লেটস ইভেন ইন দিল্লি। তো এখানে কিন্তু অপশন এ তে বলেছে দ্য লিটিল, বি তে বলেছে ফিউ, সি তে লিটিল এবং ডি তে এভরি। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 4। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 4। স্লাম এরিয়াস কথার অর্থ হলো বস্তি এলাকা। স্লাম মিন্স হলো বস্তি, তাই না? বস্তি এলাকা। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। অপশন বি ইজ আওয়ার রাইট অ্যান্সার, ফিউ পিপল। দেখো পিপল যেটা, সেটা একটা নাম্বার, তাই না? যেটাকে আমরা কি করতে পারি? কাউন্ট করতে পারি। একটা নাম্বার যদি বোঝায় এবং সেটাকে যদি আমরা কাউন্ট করতে পারি তো সেক্ষেত্রে কিন্তু আমরা ফিওর ব্যবহার করে থাকি। এবার আসি, দেখো দা লিটিল, এটা সাধারণত আমরা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে এটা অ্যান্সার করতে পারছি না। লিটিল এটাও আমরা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করি, আর এভরি পিপল হয় না। তো অপশন বি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 5 শি লস্ট ড্যাশ হোপ শি হ্যাড।
অপশন এ দ্য লিটিল, অপশন বি মাচ, সিতে বলেছে ফিউ এবং ডিতে বলেছে এভরি। তো চলো আনসার করো। কোশ্চেন নাম্বার 5 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো একটু আগে যেটা বললাম, ফিউ কিন্তু নাম্বারের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। নাম্বার ওকে, 5জন ব্যক্তি বা 5জন অর্থাৎ 5 বয়েজ 5 গার্লস এরকম টাইপসের কোশ্চেন দিলে, নাম্বার বোঝালে সেক্ষেত্রে কিন্তু ফিউর ব্যবহার করে থাকি আমরা। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। দেখো হোপ যেটা, এটা একটা নাউন। তো হোপ যেটা মানে কি আশা, তো সেটাকে আমরা গুনতে পারি না, তাই না? আনকাউন্টেবল নাউন। ভালো করে বোঝো, হোপ যেটা সেটা হলো আনকাউন্টেবল নাউন। এবার কি বলেছে, যতটা তার আশা ছিল ততটাই সে লস্ট করেছিল। তো যতটা আশা ছিল ঠিক ততটুকুই। তো এরকম বোঝাতে আমরা কিন্তু দা লিটিলের ব্যবহার করে থাকি। মাছ নয়, ফিউ নয়, এভরি নয়। দেখো লিটিল, এ লিটিল আর দা লিটিল এগুলোর পার্থক্য কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়েছি। তো আরো একবার জাস্ট বলে দিচ্ছি, লিটিল মানে কি, প্রথমত এটা আমরা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আর লিটিল মিন্স হলো নেগেটিভ, অর্থাৎ একেবারে না, কোনো কিছুই না। আই হ্যাভ লিটিল হোপ, তুমি যদি এরকম বলো আই হ্যাভ লিটিল হোপ, দ্যাট মিন্স তোমার কোনো আশা নেই। এবার যদি তুমি বলো আই হ্যাভ এ লিটিল হোপ, মানে কিন্তু কিছুটা, অর্থাৎ আমার কিছুটা আশা আছে। এবার যদি তুমি বলো দা লিটিল, তো তার মানে কি ঠিক যতটা আশা ছিল ততটাই লস্ট হয়েছিল। বোঝাতে পারলাম? তো এখানে আরেকটু বেশি পজিটিভ। তো এটা আমি তোমাদেরকে ডিটেলস ক্লাসে পড়িয়েছি। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। ড্যাশ ইনফরমেশন দ্য ম্যানেজার হ্যাড ওয়াজ নট এনাফ। অপশন এ ভেরি লিটিল, বিতে বলেছে এ লিটিল, সিতে বলেছে লিটিল এবং ডিতে বলেছে দ্য লিটিল। দেখো সেই ডিফারেন্সটাই কিন্তু এখানে রয়েছে। অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 6। চলো আনসার করো। কোশ্চেন নাম্বার 6 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। অপশন ডি ইজ আওয়ার রাইট অ্যান্সার। দ্য লিটিল ইনফরমেশন দ্য ম্যানেজার হ্যাড ওয়াজ নট এনাফ, অর্থাৎ ম্যানেজারের যতটা ইনফরমেশন ছিল সেটাও তার কাছে যথেষ্ট ছিল না। তো আনকাউন্টেবল নাউন, ইনফরমেশন, আনকাউন্টেবল নাউন। আর একটা জিনিস মনে রাখবে, ইনফরমেশনের সঙ্গে কিন্তু কখনোই আমরা এস কে যুক্ত করি না। ওকে, এস যুক্ত করি না, অর্থাৎ সেটাকে প্লুরাল করা যায় না। তো যতটা ইনফরমেশন ছিল ততটা তার কাছে এনাফ নয়। তো এরকম ক্ষেত্রে আমরা দা লিটিলের ব্যবহার করে থাকি। এ লিটিল বা লিটিল বা ভেরি লিটিল নয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7 কি বলেছে দেখো, ড্যাশ অস্ট্রেলিয়ান অ্যান্ড ইউরোপিয়ান আর দেয়ার অ্যামং দ্য ট্যুরিস্ট। তো অপশন এ এন, বিতে বলেছে দি, সিতে বলেছে এ এবং ডিতে বলেছে এ অথবা এন। কি হবে আমাদের সঠিক উত্তর? এ এন, অথবা নয়। চলো আনসার করো। কোশ্চেন নাম্বার 7 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। দেখো অস্ট্রেলিয়ান, তো উচ্চারণটা যদি অ অথবা আ আসে, অর্থাৎ সেটা আমরা ভায়োল হিসেবে কাউন্ট করি। এবং এ যেটা ভায়োল, তো আমরা জানি এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, তাই না? তো এরকম হলে সেক্ষেত্রে আমরা এন এর ব্যবহার করি। আর একটা দেখো ইউ, তো যখনই ই দিয়ে স্টার্ট হয়েছে, এটা যদিও ভায়োল বাট উচ্চারণটা যদি ইউ হয় সেক্ষেত্রে কিন্তু ভালো করে মনে রাখবে, উচ্চারণটা যদি ইউ হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ভায়োলের ব্যবহার করে থাকি না, সেখানে কিন্তু আমরা এ অর্থাৎ কনসোনেন্টের ব্যবহার করে থাকি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। আই প্রেজ ড্যাশ অনেস্টি অফ দ্য বয়, এটা কি হয়ে যাবে? অফ দ্য বয়। তো এটা টাইপিং মিস্টেক ছিল। অপশন এ তে বলেছে এ, বিতে বলেছে এন, সিতে দি এবং ডিতে ইউ। চলো আনসার করো। কোশ্চেন নাম্বার 8 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো কোশ্চেন নাম্বার 8 কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আই প্রেজ দ্য অনেস্টি অফ দ্য বয়। দ্য অনেস্টি কথার অর্থ হলো সততা, তাই না? সততা। তো ওই বয়টার অনেস্টি যেটা, সেটাকে কি করছি? প্রেজ করি। তো দ্য অনেস্টি অফ দ্য বয়। এবার একটা জিনিস আমি তোমাদেরকে বলবো, যদি এরকম থাকতো হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, তো এখানে আমরা আর্টিকেল হিসেবে কি ব্যবহার করতাম? দেখো এইচ দিয়ে শুরু হয়েছে, যদিও এটা কনসোনেন্ট বাট এটার উচ্চারণ কিন্তু অ আসছে, অনেস্ট। তো এরকম যদি আসে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এন এর ব্যবহার করে থাকি।
যদি এরকম থাকে 1 রুপি নোট, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যদিও মনে হচ্ছে অনেকের কাছে ইজি, বাট এখান থেকে আর্টিকেল থেকে কোশ্চেন দিতে পারে। 1 রুপি নোট যেমনটা আমাদের WBCS এক্সামে দিয়েছিল এই 1 থেকেই। তো দেখো ভায়োল দিয়ে শুরু হচ্ছে, কি দিয়ে শুরু হচ্ছে? ভায়োল দিয়ে, বাট উচ্চারণটা যদি ওয়া হয়, মনে রাখবে উচ্চারণটা যদি ওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এন এর ব্যবহার করি না, সেক্ষেত্রে আমরা এর ব্যবহার করি। তো 1 এর পূর্বে অলওয়েজ আমরা এর ব্যবহার করি। অনেস্ট অথবা আওয়ার এগুলোর পূর্বে আমরা এন এর ব্যবহার করে থাকি। আর আমব্রেলা, দেখো আরেকটা জিনিস এখানে আমি তোমাদেরকে একটু ডিটেলসে বলছি। আমব্রেলা ইউ দিয়ে শুরু হচ্ছে অর্থাৎ ভয়েল, তো সেই ক্ষেত্রে উচ্চারণটা কি আসছে? আ। দ্যাট মিনস এখানে আমরা এন এর ব্যবহার করব। ক্লিয়ার? যদি ইউনিভার্সিটি থাকে, ইউনিভার্সিটি বা ইউনিক, মনে রাখবে এগুলো ইউনিভার্সিটি বা ইউনিক যদি এরকম কিছু থাকে, অর্থাৎ ইউ এর উচ্চারণটা যদি ইউই আসে, তো সেক্ষেত্রে কিন্তু ভায়োল দিয়ে শুরু হচ্ছে। কি দিয়ে শুরু হচ্ছে? ভায়োল দিয়ে শুরু হচ্ছে, বাট সেক্ষেত্রে কিন্তু আমরা এন এর ব্যবহার করি না, সেক্ষেত্রে কিন্তু আমরা এর ব্যবহার করে থাকি। চলো নেক্সট কোশ্চেন। তো আর্টিকেল থেকে এরকম টাইপসই কোশ্চেন এসে থাকে, তো একটু জাস্ট ডিটেলসে বুঝিয়ে দিলাম। অনেকে কমেন্ট করেছো আর্টিকেল প্রিপোজিশন থেকে কোশ্চেন সলভ করাতে, তো চেষ্টা করবো। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। ড্যাশ অফ দ্য টু সিস্টার্স ইজ ম্যারিড। ড্যাশ অফ দ্য টু সিস্টার্স ইজ ম্যারিড, দেখো কোশ্চেনের মধ্যেই কিন্তু আমাদের অ্যান্সারের যে ট্রিক্স, অর্থাৎ কিভাবে আমরা অ্যান্সার করবো বা কোনটা আমাদের অ্যান্সার হবে সেটা কিন্তু লুকিয়ে রয়েছে। অপশন এ বোথ, বিতে বলেছে এভরি, সিতে বলেছে ইচ এবং ডিতে বলেছে এনি। চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 9 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? এবার দেখো অনেকের মনে হতে পারে অপশন এ অ্যান্সার হবে, অপশন এ অ্যান্সার হবে বোথ, তাই না? বাট এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইচ অফ দ্য টু সিস্টার্স ইজ ম্যারিড। ইচ, কারণ কি দেখো বোথ দিয়ে যখন আমরা কোনো সেন্টেন্স শুরু করি, তো সেক্ষেত্রে কিন্তু কনজাংশন হিসেবে একটা অ্যান্ড এর ব্যবহার করে থাকি, যেটা আমাদের কোশ্চেনে কিন্তু ছিল না। বোথ, বোথ দিয়ে যদি শুরু হয় তো সেক্ষেত্রে একটা অ্যান্ড থাকে। ওকে, এবার দেখো ইচ অফ দ্য টু সিস্টার্স, এখানে কিন্তু যে ভার্বটা ব্যবহৃত হয়েছে সেটা কিন্তু সিঙ্গুলার। তো যখনই সিঙ্গুলার ভার্ব হয় সেক্ষেত্রে কিন্তু ইচ অথবা এভরি কথাটা আমরা ব্যবহার করে থাকি। তো এভরি অফ দ্য টু সিস্টার্স নয়, ইচ অফ দ্য টু সিস্টার্স, ওই টু সিস্টার্স এর প্রত্যেকে ইজ ম্যারিড। চলো নেক্সট কোশ্চেন। আই হোপ কি কোনো সমস্যা নেই বা কোনো ডাউট নেই। নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 10। ড্যাশ অফ দ্য ক্যান্ডিডেটস পাস দিস এক্সাম। অপশন এ এনাফ, বিতে বলেছে ফিউয়ার, সিতে আইদার এবং ডিতে মোস্ট। চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 10 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো যদি কোনো সেন্টেন্স ইচ অথবা এভরি দিয়ে শুরু হয়, তাহলে ইচ অথবা এভরি দিয়ে শুরু হয় এবং অফ দ্য কথাটা যদি থাকে এবং তারপর যদি প্লুরাল নাউন থাকে, প্লুরাল নাউন থাকে, তারপর কিন্তু আমরা সিঙ্গুলার ভার্বকে বসিয়ে থাকি। তো এটা একটা রুল আমাদের গ্রামারের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো কোশ্চেন নাম্বার 10 এর জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে মোস্ট। মোস্ট অফ দ্য ক্যান্ডিডেটস পাস দিস এক্সাম, মোস্ট অফ দ্য ক্যান্ডিডেটস। ওকে, আইদার অফ দ্য নয় বা ফিউয়ার নয় বা এনাফ নয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11। ক্যান আই বড়ো ড্যাশ সুগার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ওকে, তো কি বলেছে? অপশন এ মাছ, বিতে বলেছে সাম, সিতে এ লিটিল এবং ডিতে এ ফিউ। চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 11 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 11 কি হবে আমাদের সঠিক উত্তর? ক্যান আই বড় ড্যাশ সুগার। তো বড় কথার অর্থ কি? বড় কথার অর্থ হলো কোনো কিছু ধার করা, তাই না? বড় কথার অর্থ কি? কোনো কিছু ধার করা। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে? এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। অনেকের মনে হতে পারে মাছ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো লিটিল, এ লিটিল এগুলো আমি তোমাদেরকে বুঝিয়েছি আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করি, আর কিছুটা পজিটিভ বোঝাতে, আর এটা কাউন্টেবল অর্থাৎ নাম্বার, নাম্বার বোঝাতে। তো এটা কোনো নাম্বার নয়। ফার্স্টে যেটা আসছে সুগার, যেটা সেটাকে কিন্তু আমরা আনকাউন্টেবল নাউন বলে থাকি। ভালো করে বুঝবে, আনকাউন্টেবল নাউন বলে থাকি। কারণ কি আমি তোমাদেরকে বলেছিলাম যখন নাউনের ক্লাস করিয়েছিলাম, যা আমরা গুনতে পারি না সেটাকে আনকাউন্টেবল নাউন বলি, আর যা ওজন বা পরিমাপ করে ব্যবহার করা হয় সেটাকেও আমরা আনকাউন্টেবল নাউন বলে থাকি। তাহলে ম্যাম এখানে সাম কেন অ্যান্সার হবে? সাম কথার অর্থ তো কিছু, সাম কথার অর্থ হলো কিছু, যেটা কাউন্টেবল নাউনের সঙ্গে আমরা ব্যবহার করে থাকি, তাই না? তো
তো এখানে এখানে কিন্তু একটু ভালো করে যদি মিনিংটা বোঝার চেষ্টা করো, ক্যান আই বড়ো সাম সুগার, অর্থাৎ এখানে কিছু চিনি, তো মিনিংটা অনুযায়ী কিন্তু এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। এখানে কিন্তু মাছ আমাদের অ্যান্সার হবে না। যদি কোশ্চেনটা এরকম থাকতো হাউ মাছ, হাউ মাছ, অর্থাৎ এখানে দেখো আমি কি ব্যবহার করছি, মাছ, সুগারের আগেই কিন্তু আমি মাছের ব্যবহার করছি, হাউ মাছ সুগার ইউ নিড। ওকে, হাউ মাচ সুগার ইউ নিড, অর্থাৎ তোমার কতটা সুগারের প্রয়োজন, হাউ মাচ সুগার ইউ নিড। ক্লিয়ার? তো এখানে কিন্তু আমি কিসের ব্যবহার করলাম, এখানে কিন্তু আমি মাছের ব্যবহার করলাম। তো অ্যাকচুয়ালি এই যে সুগার, যেটা অ্যাকচুয়ালি আমরা আনকাউন্টেবল হিসেবে কাউন্ট করি, বাট কিছু কিছু ক্ষেত্রে সেটা কাউন্টেবল হিসেবেও ব্যবহৃত হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে সেটা আনকাউন্টেবল হিসেবে ব্যবহৃত হয়। তো যদি কাউন্টেবল হয় সেক্ষেত্রে সাম ব্যবহার করবে, যদি আনকাউন্টেবল হয় সেক্ষেত্রে মাছ। যেরকমটা আমি তোমাদের জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দেবো, হেয়ার, চুল যেটা, সেটা কিন্তু আনকাউন্টেবল নাউনও হয়, আবার কিন্তু কাউন্টেবল নাউনও হয়। তো তোমার মাথায় কতটা চুল আছে, কতগুলো চুল আছে, সেটা আনকাউন্টেবল নাউন। বাট আমি যদি বলি বিছানার উপর একটা চুল পড়ে আছে বা সোফার উপর একটা চুল পড়ে আছে, তখন কিন্তু সেটা কাউন্টেবল। তো সুগারের ক্ষেত্রেও কিন্তু সেম। তো এই কোশ্চেনটা যদি আসে সেক্ষেত্রে সাম অ্যান্সার করে আসবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12, ড্যাশ ম্যান দ্যাট উই স টার্নড আউট টু বি এ থিপ। অপশন এ নো আর্টিকেল, বিতে বলেছে দিস, সিতে দ্যাট এবং ডিতে দিস। ভেরি ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। ড্যাশ ম্যান দ্যাট উই স টার্নড আউট টু বি এ থিপ। কোশ্চেন নাম্বার 12 কি হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, দি। কোনো একদিন আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম সাধারণত ম্যানের পূর্বে আমরা কোনো আর্টিকেল বসাই না, তাহলে ম্যাম এখানে কেন আমরা দি এর ব্যবহার করব? চলো সেন্টেন্সটা একটু পড়ে নিই। দ্য ম্যান দ্যাট উই স, অর্থাৎ সেই মানুষটা যাকে আমরা দেখেছিলাম, টার্নড আউট টু বি এ থিপ, অর্থাৎ সে একজন থিপ হয়ে গেছে, তাই না? তো এক্ষেত্রে কিন্তু আমরা নির্দিষ্ট করে বোঝাচ্ছি। তো কোনো মানুষকে যদি আমরা নির্দিষ্ট করে বোঝাই সেক্ষেত্রে কিন্তু আমরা দি এর ব্যবহার করব। বাট আমি যদি তোমাদেরকে এরকম বলি ম্যান ইজ মর্টাল, অর্থাৎ মানুষ হয় মরণশীল, তো এখানে আমরা সমগ্র মানুষ জাতিটাকে বোঝাচ্ছি। যখন টোটাল মানুষ জাতিটাকে আমরা বোঝাই তখন কিন্তু তার পূর্বে কোনো আর্টিকেল আমরা বসাই না, নো আর্টিকেল। বোঝাতে পারলাম? মনে থাকবে, সমগ্র জাতি বোঝালে নো আর্টিকেল, বাট নির্দিষ্ট করে বোঝালে আর্টিকেল দি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13, ইউ ক্যান পিক ড্যাশ অফ টু। অপশন এ মেনি, বিতে বলেছে মোর, সিতে আইদার, ডিতে নাইদার। চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 13 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। কোশ্চেন নাম্বার 13 কি হবে আমাদের সঠিক উত্তর, ইউ ক্যান পিক ড্যাশ অফ দ্য টু। তো টু বলেছে, টু যখন বুঝিয়েছে মেনি মোর আমাদের অ্যান্সার নয়, হয় নাইদার অথবা আইদার আমাদের সঠিক উত্তর হবে। এবার দেখো সেন্টেন্সটা পজিটিভ অর নেগেটিভ, সেন্টেন্সটা ছিল পজিটিভ অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য, তো হ্যাঁ বোধক হলে আইদার হয়ে যাবে সঠিক উত্তর, আর সেন্টেন্সটা যদি নেগেটিভ অর্থাৎ না বোধক হতো সেক্ষেত্রে নাইদার হতো আমাদের সঠিক উত্তর। ওকে, তো যেহেতু পজিটিভ ইউ ক্যান পিক, তুমি পিক করতে পারো আইদার অফ টু। ওকে, তো পজিটিভ ছিল অপশন সি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14, ড্যাশ হায়ার ইউ গো ড্যাশ কোল্ডার ইট ইজ। যত তুমি উপরে উঠবে তত কি হবে, কোল্ড হবে। অপশন এ এ দি, বিতে বলেছে এ এন, সিতে বলেছে দি দি, অ্যান্ড ডিতে বলেছে এন দি। কি হবে আমাদের সঠিক উত্তর, চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 14। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কোশ্চেনটা কিন্তু আমাদের এক্সামে আসার মতো, এটা ডিগ্রি থেকেও আসতে পারে এবং এটা কিন্তু আর্টিকেল থেকেও আসতে পারে। বোঝাতে পারলাম? তো এক্ষেত্রে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, দিদি। দেখো হাই আর, হাই আর অর্থাৎ যখনই ইয়ার যুক্ত থাকে সেটা হলো আমাদের কম্পারেটিভ ডিগ্রি। কোল্ডার ই আর যুক্ত রয়েছে, অ্যাডজেক্টিভের সঙ্গে ই আর যুক্ত রয়েছে, দ্যাট মিনস অ্যাডজেক্টিভের সঙ্গে ইয়ার থাকা মানে সেটা হলো কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রির পূর্বে তো আমরা দিয়ের অর্থাৎ দিয়ের ব্যবহার আমরা করি না, তাই না? সেক্ষেত্রে আমরা মোরের ব্যবহার করি, সেক্ষেত্রে কি আমরা দিয়ের ব্যবহার করি না। বাট যদি এরকম বোঝায় যত তত, অর্থাৎ যত তুমি উপরে উঠছো তত কিন্তু সেটা ঠান্ডা হচ্ছে, দুটোই ইনক্রিজ হচ্ছে। তো এরকম বোঝালে কি বললাম, যত তুমি উপরে উঠবে ততই সেটা ঠান্ডা, বেশি ঠান্ডা, তো দুটোই কিন্তু ইনক্রিজ হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এরকম হলে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে কিন্তু আমরা আর্টিকেল দি এর ব্যবহার করে থাকি। বোঝাতে পারলাম? সাধারণত দি এর পর আমরা সুপারলেটিভ ডিগ্রি বসিয়ে থাকি, বাট কম্পারেটিভ ডিগ্রির পূর্বেও আমরা দি এর ব্যবহার করে থাকি যখন দুটোই ইনক্রিজ বোঝায় অথবা দুটোই ডিক্রিজ বোঝায়।
বোঝাতে পারলাম যত তুমি নিচে নামবে তত উষ্ণতাটা বাড়বে। তো এরকম যদি বোঝায়, অর্থাৎ যত নিচে নামছে তত উষ্ণতা মানে কমছে, সরি একটু ভুল বলে ফেললাম। তো এটাই বোঝাতে চাইছি যে যদি দুটোই ইনক্রিজ হয় সেক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দি এর ব্যবহার করি, যদি দুটোই ডিক্রিজ হয় সেক্ষেত্রেও আমরা কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দি এর ব্যবহার করে থাকি। আই হোপ কি ক্লিয়ার হলো। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15। ড্যাশ পিপল হু মাইগ্রেটেড হিয়ার ডাইড ইন দ্য ফ্লাডস। অপশন এ ফিউ, ফিউ, দ্য ফিউ, মেনি। চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 15 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? পিপিল, তো এটা কাউন্টেবল নাউন, তাই না? এবং এটা কিন্তু একটা নাম্বারকে ইন্ডিকেট করছে। কাকে ইন্ডিকেট করছে? ঠিক যতগুলো মানুষ এখানে এসেছিল, হু মাইগ্রেটেড হেয়ার ডাইড ইন দ্য ফ্লাডস। তো এই ক্ষেত্রে কিন্তু অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, এ ফিউ। দেখো ফিউ আমরা নাম্বার বোঝাতেই ব্যবহার করি, বাট নেগেটিভ বোঝাতে, একটু পজিটিভ বোঝাতে আমরা এ ফিউ, আর আরেকটু বেশি পজিটিভ বোঝাতে আমরা দ্য ফিউ। এবার ঠিক যতগুলো পিপিল এখানে মাইগ্রেটেড হয়েছিল, হেয়ার ডাইডিং ফ্লাডস, তো একটু পজিটিভ বুঝিয়েছে অর্থাৎ সামান্য, তো সেক্ষেত্রে এ ফিউ আমাদের সঠিক উত্তর। দা ফিউ নয়, নির্দিষ্ট পরিমাণ বোঝায়নি। দেখো সবাই তো মারা যাবে না, তাই না? তো এরকম ঠিক বোঝাতে, এরকম বোঝাতে কিন্তু আমরা কিসের ব্যবহার করি? এ ফিউ। এ ফিউ পিপল হু মাইগ্রেটেড হেয়ার ডাইড ইন দ্য ফ্লাডস। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16। তো আবারও বলছি, যদি কোনো কোশ্চেন নিয়ে ডাউট বা কনফিউশন থেকে থাকে, ইউজ কমেন্ট বক্স। কমেন্ট বক্সটা ব্যবহার করবে, সেখানে জাস্ট একটা কমেন্ট করে দেবে, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। দেখো পড়াতে পড়াতে আমারও কিন্তু ভুল হতে পারে, বা কোনো একটা কোশ্চেন আমি ভুলভাবে বুঝলাম, তোমাদেরকে ভুল অ্যান্সার করে দিলাম, তো অবশ্যই সেক্ষেত্রে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করব। নিজের ভুলটা অবশ্যই শুধরাতে হবে, তাই না? তো কোশ্চেন নাম্বার 16 কি বলেছে? ইজ দেয়ার ড্যাশ অ্যাট দ্য ডোর, কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ নোবডি, বিতে বলেছে সামবডি, সিতে সামওয়ান এবং ডিতে এভরিবডি। চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 16 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? ক্লাস যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করতে হবে এবং ফ্রেন্ডসদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে। নেক্সট দিন তোমাদেরকে ইডিয়াম, ভয়েস চেঞ্জ অথবা ন্যারেশন চেঞ্জ, এই তিনটে টপিকের মধ্যে যে কোনো একটা টপিক থেকে ক্লাস দেবো। তবে মোস্ট প্রবাবলি ভয়েস চেঞ্জ অথবা ন্যারেশন চেঞ্জ হতে পারে, কারণ ওখান থেকে আমরা এক্সামে 2 অথবা 3টে মার্ক অলওয়েজ পাই, তাই না? তো হয়তো তোমরা অনেকে ডিটেলস ক্লাসের সময় ক্লাস করেছো বাট ভুলে গেছো, তো জাস্ট একবার রিভিশন হয়ে যাবে। ওকে, তো চেষ্টা করব যেগুলো এক্সামে আসার মতো বা সব টাইপস যেগুলো রয়েছে সেগুলো করার কোশ্চেন দিয়ে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সামওয়ান। ইজ দেয়ার সামওয়ান অ্যাট দ্য ডোর? ইজ দেয়ার সামওয়ান অ্যাট দ্য ডোর, সেখানে কি কেউ আছে ডোরের ওখানে? তো এখানে আমাদের সঠিক উত্তর অপশন সি। নেক্সট কোশ্চেন, সাম বডি নয়, নো বডি বা এভরিবডি নয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17। হি উইল বি দেয়ার ইন ড্যাশ আওয়ার। দেখো একটু আগেই কিন্তু তোমাদের আর্টিকেলের এই কোশ্চেনটা আমি বুঝিয়েছি। অপশন এ দি, বিতে এন, সিতে এ এবং ডিতে টু। চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? তো আওয়ার যেটা, যখন আমরা এটা প্রোনাউন্স করছি তো কেমন আসছে? আ ও আর, আওয়ার, তাই না? দ্যাট মিনস এটা আ আসছে। যদি আ আসে সেক্ষেত্রে কিন্তু আমরা এন এর ব্যবহার করে থাকি। অপশন বি আমাদের সঠিক উত্তর। জাস্ট যদি এরকম থাকে এম এ অথবা বি এ, এরকম টাইপসের কোশ্চেন কিন্তু দেয় আমাদের ডাব্লিউবিসিএস এ দিয়েছিল 1 থেকে, এর পূর্বে আমরা এর ব্যবহার করি, ওর উচ্চারণ ওয়া হলে, একটু আগেই বুঝিয়েছি। বা এফ আর সি এস, এরকম যদি দেখো, তো দেখো এম এ, যখন আমরা এমটা উচ্চারণ করছি কি আসছে? এ, এ প্রথমে কি আসছে? এ। তো যখনই এ চলে আসে এখানে কিন্তু এন হচ্ছে। বি এ, তো বি যেটা সেটা কিন্তু কনসোন্যান্ট, তো এখানে কিন্তু এ হবে। যখনই আমরা এফ আর সি এস পড়ছি, এফ এফ, দ্যাট মিনস এ আসছে, তো যখনই এ আসবে তখন কিন্তু সেখানে আমরা এন এর ব্যবহার করে থাকি। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18। হি হ্যাজ ড্যাশ এক্সপিরিয়েন্স দেন হিজ ব্রাদার, কি হবে সঠিক উত্তর? দেন রয়েছে, এটা দেখেই আমরা অ্যান্সার করতে পারি। অপশন এ মেনি, বিতে মোর, সিতে মাছ এবং ডিতে সাম। চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 18। কম্পারেটিভ ডিগ্রি দেন আমরা ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মোর। মোরের সঙ্গেই আমরা দেনের ব্যবহার করে থাকি, মোর দেন। নেক্সট কোশ্চেন 19। দেয়ার ইজ হার্ডলি ড্যাশ ওয়ার্ক লেফট ফর ইউ। অপশন এ মাছ, বিতে বলেছে এনি, সিতে বলেছে অল এবং ডিতে এনাফ। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? হার্ডলি, রেয়ারলি, স্কার্সলি, বেয়ারলি, এগুলো কিন্তু আমাদের সেমি নেগেটিভ অ্যাডভার্ব।
অনেকবার এই কথাটা তোমাদেরকে বলেছি, এগুলোকে আমরা সেমি নেগেটিভ অ্যাডভার্ব বলে থাকি, অর্থাৎ এগুলো অর্ধেক পজিটিভ অর্ধেক নেগেটিভ। তো হার্ডলি তো এখানে যদি এরকম ওয়ার্ড পাও অর্থাৎ এরকম অ্যাডভার্ব পাও, সেক্ষেত্রে কিন্তু অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 19 এর জন্য। অর্থাৎ সেক্ষেত্রে আমরা এনির ব্যবহার করে থাকবো। দেখো সাম আমরা সাধারণত পজিটিভ বাক্যের ক্ষেত্রে ব্যবহার করি, আর এনি কিন্তু আমরা নেগেটিভ অথবা কোশ্চেন প্রশ্ন করার জন্য ব্যবহার করে থাকি। তো এখানে সেমি নেগেটিভ ছিল, সেই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি এনি। নেক্সট কোশ্চেন নাম্বার 20, হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট। অপশন এ এন, বিতে বলেছে দি, সিতে এনি এবং ডিতে এ। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। ইউনিভার্সিটি, ইউ এর উচ্চারণটা যদি ইউ হয়, সেক্ষেত্রে আমরা কি আর্টিকেল বসিয়ে থাকি? সেক্ষেত্রে আমরা যে আর্টিকেলটা বসিয়ে থাকি সেটা হলো অপশন ডি অর্থাৎ এ। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 21, ড্যাশ অফ দেম ওয়ার চুজেন টু বি ক্যাপ্টেন। অপশন এ সাম, বিতে বলেছে মাছ, সিতে লিটিল এবং ডিতে নান। চলো অ্যান্সার করো। ক্লাস ভালো লাগলে লাইক করবে এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবে। দেখো বারবার করে তোমাদেরকে একটু বলি শেয়ার করতে। তো খুব তাড়াতাড়ি আমরা 10K ফ্যামিলি মেম্বার্স হতে চলেছি। তোমাদের ভালোবাসা এত পরিমাণে পাবো আমি সত্যিই ভাবিনি। তো মাত্র কয়েকদিন আগেই আমি জাস্ট চ্যানেলটা ওপেন করেছিলাম, তোমরা নিশ্চয়ই জানো, অনেক আশা নিয়ে। তো চলো একটু যেটা করবে, ক্লাস ভালো লাগলে লাইক তো অবশ্যই করবে, সেই সঙ্গে যারা নতুন ক্লাস করছো তারা একটু ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নান। নান অফ দেম, তাদের মধ্যে কেউই না, অর্থাৎ কেউ চুজেন হয়নি বা চুজ করা হয়নি ক্যাপ্টেন হিসেবে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 22, ড্যাশ ইংলিশ ইজ ওয়াইডলি স্পোকেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কি হবে? ইংলিশ ইজ ওয়াইডলি স্পোকেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো এখানে কিন্তু ইংলিশ যেটা সেটা কিন্তু একটা জাতি বোঝায়নি, এখানে কিন্তু একটা ভাষা বা ল্যাঙ্গুয়েজ যেটা সেটাকে বুঝিয়েছে। তো অপশন এ দি, বিতে বলেছে এন, সিতে এ এবং ডিতে নান অফ দ্য অ্যাবভ, অর্থাৎ কোনো আর্টিকেল ব্যবহৃত হবে না। চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 22 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? ড্যাশ ইংলিশ ইজ ওয়াইডলি স্পোকেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো এটা কিন্তু ল্যাঙ্গুয়েজ অর্থাৎ একটা ভাষাকে বোঝাচ্ছে। তো এরকম হলে সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো আর্টিকেল ব্যবহার করে থাকি না। যদি ল্যাঙ্গুয়েজ বোঝায় সেক্ষেত্রে কোনো আর্টিকেল আমরা ব্যবহার করি না। ওকে, মনে থাকবে সবার, ল্যাঙ্গুয়েজ হলে সেক্ষেত্রে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করি না। তো আর কোন কোন ক্ষেত্রে আমরা আর্টিকেলের ব্যবহার করি না সেটা যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যেমনটা আমি তোমাদেরকে বলতে পারি, সিজন কোনো ঋতুর আগে আমরা আর্টিকেলের ব্যবহার করি না, কোনো গেম অর্থাৎ স্পোর্টস নেমের আগে আমরা আর্টিকেলের ব্যবহার করি না। ওকে, তো এরকম কিছু কিছু আছে যেগুলোর পূর্বে কিন্তু আমরা আর্টিকেল ব্যবহার করি না। নেক্সট কোশ্চেন নাম্বার 23, ড্যাশ অফ মাই কলিগস আর গোয়িং অন দ্য ট্রিপ। অপশন এ নো, বিতে নান, সিতে নাইদার এবং ডিতে আইদার। চলো অ্যান্সার করো। কি হবে? নো, নান, নাইদার, আইদার। কোশ্চেন নাম্বার 23। তো এই ক্ষেত্রে দেখো, যদি যদি নাইদার আবার নান বা নো তিনটেই কিন্তু নেগেটিভ। এবার কোশ্চেনটা কি ছিল? ড্যাশ অফ মাই কলিগস আর গোয়িং অন দ্য ট্রিপ। তো আইদার যেটা, এটা কিন্তু পজিটিভ বোঝাতে, বাট এখানে মিনিং যেটা আসে সেটা কিন্তু নেগেটিভ, অর্থাৎ আমাদের কলিগসের মধ্যে কেউই গোয়িং অন দ্য ট্রিপে যায়নি এরকম কিছু, বা যায়নি এরকম কিছু বোঝাতে ব্যবহৃত হয়েছে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নান অফ মাই কলিগস। নান অফ মাই কলিগস। তো নাইদার বা আইদার এগুলো সাধারণত আমরা দুই বোঝাতে ব্যবহার করি, তাই না? তো এখানে আমাদের সঠিক উত্তর অপশন বি, নান অফ। নানের সঙ্গে সাধারণত আমরা অফ কথাটা ব্যবহার করে থাকি, নাইদারের সঙ্গেও ব্যবহার করি, বাট এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর অপশন বি, নান অফ মাই কলিগস আর গোয়িং। তো এখানে দুইয়ের বেশি বুঝিয়েছে আর গোয়িং অন দ্য ট্রিপ। নেক্সট কোশ্চেন নাম্বার 24, আই ডোন্ট হ্যাভ ড্যাশ টু সে, মাচ, মোস্ট, সাম, অল। চলো অ্যান্সার করো। আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 24, আই ডোন্ট হ্যাভ অর্থাৎ আমার কাছে নেই, ড্যাশ টু সে কিছু বলার, তাই না? তো এক্ষেত্রে অপশান
এ হয়ে যাবে সঠিক উত্তর। আই ডোন্ট হ্যাভ মাচ টু সে, অর্থাৎ আমার আর বেশি কিছু বলার নেই। তো যেটা বলি সেটা কি আমরা কাউন্ট করতে পারি না, তো সেক্ষেত্রে সাম নয়, অল নয়, মোস্ট নয়, অপশন এ সঠিক উত্তর। অ্যান্ড চলে এসেছি আমরা আমাদের আজকের ক্লাসের ফাইনাল কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 25। ড্যাশ ইজ ওয়েটিং ইন দ্য লবি। তো অপশন এ এনি ওয়ান, বিতে বলেছে অল, সিতে সেভারাল এবং ডিতে এভরিওয়ান। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 25 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 25, হোয়াট ইজ আওয়ার রাইট অ্যান্সার? কোশ্চেন নাম্বার 25, তো কি হবে আমাদের সঠিক উত্তর? দেখো এখানে যেটা রয়েছে ইজ, তাই না? তো এভরিওয়ান ইজ ওয়েটিং, তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি এভরিওয়ান। এভরিওয়ান ইজ ওয়েটিং ইন দ্য লবি, প্রত্যেকেই অপেক্ষা করছে লবিতে। অল, অল যেটা সেটা কিন্তু দুটোভাবে ব্যবহৃত হয়। দেখো অলের পর আমরা সিঙ্গুলার ভার্বকেও বসাতে পারি, প্লুরাল ভার্বকেও বসাতে পারি। তো এগুলো জানার জন্য তো ডিটেলস ক্লাস অবশ্যই যারা করনি করতে পারো। প্রোনাউনের রুলসের যে ক্লাসগুলো করিয়েছিলাম জাস্ট, এখন তো তোমাদের হাতে টাইম খুবই কম, তো একটা জিনিস করতে পারো যারা ফার্স্ট টাইম ক্লাস করছো, আর রুলসের যে ক্লাসগুলো করিয়েছি অর্থাৎ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, তো এই যে রুল এগুলো কিন্তু করতে পারো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হবে এক্সামের জন্য। তো অলকে আমরা দুভাবেই ব্যবহার করতে পারি, কখন কিভাবে ব্যবহার করি সেটাও আমি তোমাদেরকে বলেছিলাম। তো এনি ওয়ান নয়, সেভারালও নয়, এভরিওয়ান হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো সেক্ষেত্রে লাইক মাস্ট, এবং ফ্রেন্ডসদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার চাই। আর আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও। অ্যান্ড আজকের ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হবে। তো কিভাবে যুক্ত হবে? তো ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করবে এবং যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। তো এরকম এখন আমাদের কভার ফটো টটো চেঞ্জ হয়ে গেছে আমাদের গ্রুপের, তো জাস্ট আমাদের এই সাইনটা দেখতে পারবে, তাই না? এরকম সাইন রয়েছে, তো দেখতে পারো সেগুলো। তো চলো আমরা নেক্সট দেখে নেবো। তো থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি ক্লাস ভালো লাগে আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তো সাবস্ক্রাইব করে নাও ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। আর হ্যাঁ, আমাদের কাছে কিন্তু বেশি টাইম নেই, অর্থাৎ 18 থেকে 19 দিন কিন্তু আমাদের কাছে বাকি রয়েছে। তো আমি চেষ্টা করব এই 18-19 দিনের মধ্যে তোমাদেরকে 10টা মক টেস্ট প্রোভাইড করার, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে, যেগুলো এক্সামে আসার মতো। আর বাদ বাকি যে ক্লাসগুলো সেগুলো কিন্তু আমাদের ভোকাবুলারি পার্ট থেকেই করাবো। ওকে, তো আইডিয়াটা কেমন জানাতে ভুলো না। নেক্সট কোন টপিকে ক্লাস করতে চাও সেটাও জানাতে ভুলো না। আর যদি কোনো রকম কোশ্চেন নিয়ে ডাউট, কনফিউশন থেকে থাকে সেক্ষেত্রে ইউজ কমেন্ট বক্স, কমেন্ট বক্সটা ব্যবহার করো, সেখানে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট দিন, অর্থাৎ আগামীকাল 7:30 AM। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রাখো, অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। আর কিন্তু বেশি দিন বাকি নেই, তো নিজের বেস্ট যেটা, অর্থাৎ নিজের সেরাটা দিয়ে প্রিপারেশন নিতে থাকো। ওকে, অল দ্য বেস্ট। চলো দেখা হচ্ছে নেক্সট দিন।